এবং তদুপরি আমাদের এইটার কর্মযুক্ত গণসংখ্যার মতো আমাদের এনের মানও হবে 50। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য। তো মধ্যমান মানে কি? মাঝামাঝি তো, তাই তো? তাহলে আমাদের এখানে এন ইকুয়াল যদি 50 হয়, তাহলে n/2 কত? 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25, অর্থাৎ 25তম পদ। 25তম পদ কোথায় আছে? এই জায়গায় কিন্তু 25 নেই, এ 13-এর ভিতরে 25 নেই, 28-এর ভিতরে কিন্তু 25 রয়েছে। তো যেহেতু 28-এর ভিতরে 25 রয়েছে, তাহলে এই শ্রেণীটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী বা মধ্যমানের জন্য মধ্যক আছে, অবস্থিত আছে এটা শ্রেণী। তাহলে 61 থেকে 70 এই শ্রেণীটা, 61 থেকে 70 এই শ্রেণীটা হচ্ছে মধ্যক অবস্থিত আছে সেই শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে বের করব? সূত্র হচ্ছে ঊর্ধ্বমান, মধ্যক শ্রেণীর ঊর্ধ্বমান হচ্ছে 70 এবং যোগ নিম্নমান যোগ 61, 70 এবং 61 যোগ করলে 131 এবং সেটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা দাঁড়ায় 65.5। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান 65.5। এখন আমাদেরকে কাজ করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব আমরা। তো সেই জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অঙ্কের খ অংশে। আমরা এখানে খ অংশে চলে যাব। খ অংশে চলে যাওয়ার জন্য দেখুন, এখানটায় আমাদেরকে বেশ কিছু গড়ের সাহায্য নিতে হবে। এই অংশটা শ্রেণীব্যক্তির গড়টা আমরা উদ্দীপক থেকে পাব, গণসংখ্যাকে আমরা আইডেন্টিফাই করব অ্যাপ দ্বারা, এটাও আমরা উদ্দীপক থেকে পাব, এবং বাকি 3টা গড় আমাদেরকে বের করতে হবে। এখন এখানে একটি গড় শ্রেণীর মধ্যমান আমরা বের করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা বলেছি যে ঊর্ধ্বমান এবং নিম্নমান ভাগ 2, ঊর্ধ্বমান যোগ নিম্নমান, অর্থাৎ 50 এবং 41 91 এবং সেটাকে 2 দ্বারা ভাগ করলে 45.5 হয়। এভাবে করি 60 এবং 51 111 হয়।